আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা কিছু দিব, তোমার জন্য আমি যা কিছু রাখছি, তুমি বান্দা দুনিয়াতে নাজ নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে যাও নাই। দুনিয়ার নাজ নিয়ামত তোমার পায়ের কাছে আসছে, তোমার সামনে, তোমার জীবনের মধ্যে অনেক কিছুর লোভ তোমার সামনে আসছে। তুমি ওই সকল লোভকে, ওই সকল নাজ নিয়ামতকে পদদলিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সুন্দর করে তুমি পালন করছো। ও বান্দা, তুমি এই কথা শুনে নাও, তুমি আজকে আমার সাথে সাক্ষাৎ করতে আসছো, আমি তোমার জন্য যা কিছু রাখছি, দুনিয়ার যা কিছু আছে তার থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে তো শান্ত করে দিবেন, তার ভিতরে এমন কিছু শক্তি, এমন আধ্যাত্মিক শক্তি তৈরি করে দিবেন, বাতিল যখন, কোন কুফরি শক্তি যখন ওই সন্তানকে, ওই যুবককে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে সরাই দিতে আসবে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পাওয়ারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিতে, সে ওই হাদিসের আলোর শক্তিতে, সে ওই নূরানি শক্তিতে ওই সকল কুফরি শক্তিকে খর্ব করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল বান্দা আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, যেই সকল বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল হয়ে যায়, ওই সকল ব্যক্তি যেন এই কথা মনে করে রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গীকে বানায়া দেয় শুধুমাত্র হলো শয়তান। নাউযুবিল্লাহ। শয়তানকে তাদের উপর ন্যস্ত করে দেয়। যে ব্যক্তির বন্ধু শয়তান হয়ে যায়, ওই ব্যক্তির পক্ষ থেকে কি কখনো ভালো কিছু আশা করেন নাকি? কি বলেন? আমার বন্ধু যদি শয়তান হয়ে যায়, তাহলে আমার দ্বারা তো শুধু বাইজিদ বোস্তামি মার্কা কাজকর্মই হবে নাকি? কি বলেন? কি কথা বলেন? সকলের সমস্যারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
হামিদুম মাজিদ। আমিন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তোলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম মানবকুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম মানবকুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। याद में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। याद में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। तुझ पे सब घर बार लुटा दूं, खाना ही दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। विर्द ज़ुबाई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह। सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
तेरे सिवा माशूक़ हक़ीक़ी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हक़ीक़ी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विरिद सुबह आई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ তাআলার জিকির করার দ্বারা অন্তর পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তার অন্তরের ভিতরে বদ্ধমূল করে নেয়, তার অন্তরের ভিতরে যদি গেঁথে নেয়, আল্লাহ তাআলার ভালোবাসায় তার অন্তরটা ধীরে ধীরে পরিপূর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। যখন মানুষ আল্লাহ তাআলার জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণের মাধ্যমে, তার জিকিরের মাধ্যমে একজন মানুষ তার সময়গুলোকে, তার মুহূর্তগুলোকে, তার দিনগুলোকে, তার সপ্তাহগুলোকে সে যদি এইভাবে কাটাতে থাকে, ধীরে 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 আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের প্রতি যদি কারো মহব্বত তৈরি হয়ে যায়, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার ভিতরে বিস্তার হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ জিকির করে আর যে মানুষ জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃতের মতো। যে ব্যক্তি জিকির করে সে হলো জীবিত মানুষের মতো। যে ব্যক্তির অন্তরে আল্লাহ আছে, কে আছে? কে আছে জোরে বলেন। যার অন্তরের ভিতরে আল্লাহ আছে, ওই ব্যক্তির সে যেন এই ধারণা করে আমি জীবিত আছি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির অন্তরে জিকির নাই, যে ব্যক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ নাই, যে অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা থেকে মুক্ত, তাহলে ধারণা করে নেবেন এবং সেই কথা আপনি তাকে বলেও দিবেন, দেখো ভাই তুমি আমার সাথে লড়তে এসো না, তুমি হলো মৃত ব্যক্তির মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল মানুষ ঈমানদার, আল্লাযীনা আমানু, যেই সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা শুনে নাও, যেই সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, যেই সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে,
ওই সকল ব্যক্তির অন্তরকে আমি শান্ত করে দিই, প্রশান্ত করে দিই। ওই ব্যক্তি কখনো অশান্তিতে ভোগে না। ওই ব্যক্তির উপরে মুসিবত আসলেও সে মনে করে যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা আসছে, আল্লাহ রব্বুল আলামিন আমার ঈমানের পরীক্ষা দিচ্ছেন। ওই ব্যক্তি সবর করে আল্লাহ রব্বুল আলামিনের কাঙ্ক্ষিত পুরস্কারের আশায় সে নিজেকে সবরের উপর রাখে। একজন মানুষ তার অন্তর অস্থির হয়ে যায়, মানুষ দুনিয়াবী বিভিন্ন মুসিবতের মধ্যে থেকে, তার অনেক অশান্তির মধ্যে থেকে তার অন্তরটা অশান্ত যুক্ত হয়ে যায়, অশান্ত হয়ে যায়। ওই ব্যক্তি শুধুমাত্র অশান্ত হয় যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের জিকির থাকে না। আর যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থাকে, জিকির থাকে, ওই ব্যক্তি কখনো অশান্ত হয় না। সে মনে করে এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين الله رب العالمين বলেন, ও আমার বান্দা, তোমরা তোমার রবের স্মরণ করো, তোমরা তোমার রবকে স্মরণ করো। ফি নাফসিকা, তোমাদের মনে মনে, তাদাররুআ, নিজেকে একটু নমনীয় করে, ওয়াকিফা, আল্লাহ রব্বুল আলামিনের ভয়কে অন্তরের ভিতরে জায়গা করে নিয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কওল, আওয়াজকে খুব বেশি উচ্চ স্বরে না করে কিছুটা স্বরকে, আওয়াজটাকে একটু অবনমিত করে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, গাফিল ব্যক্তিদের মধ্যে গণ্য হয়ে যেও না। গাফিল ব্যক্তিদের মধ্যে গণ্য হয়ে যায় কারা? এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যেই সকল মানুষ আল্লাহ রব্বুল আলামিনের জিকির থেকে খালি, যেই সকল মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে না, যেই সকল মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে না, ওই ব্যক্তির অন্তরটা হয়ে যায় খালি। আর যে ব্যক্তির অন্তর আল্লাহর জিকির থেকে খালি, সেই ব্যক্তিটা হলো অলস, ওই ব্যক্তিটা হলো শয়তানের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহ নেই, তার অন্তরে অবশ্যই শয়তান আছে। কথা বলেন ঠিক কিনা? এই অন্তর হলো একটা পাত্র। এই অন্তরটা কি? একটা পাত্র। এই পাত্রের ভিতরে আপনি কোন জিনিসটাকে জায়গা দিবেন? কোন না কোন জিনিসকে আপনার অন্তরের ভিতরে জায়গা করে দিতেই হবে। আপনি আল্লাহকে জায়গা দিবেন নাকি শয়তানকে জায়গা দিবেন? নামাজের আযান যখন হয় তখন একজন মানুষ দুইটার যে কোনো একটা কাজ করবে। হয়তো সে ওযু করে নামাজের দিকে রওনা হবে, অথবা ওযু করে নামাজের দিকে রওনা না হয়ে তার যে কাজ সেই কাজ সে করবে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? দুইটার যে কোনো একটা তো করবে। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে, ওই ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করে, তাহলে বলতে হবে সেগুলো আল্লাহকে অন্তরে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওই আল্লাহর ডাকে সাড়া না দিয়ে সে তার নিজের কাজকর্মগুলো করছে, তাহলে তাকে ভাবতে হবে যে আমি আমার অন্তরের ভিতরে আল্লাহকে জায়গা দেইনি, আমার অন্তরে আমি আল্লাহকে স্মরণে রাখি নাই, আমি আমার অন্তরের মধ্যে আমার দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতকে জায়গা দিছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে যদি স্মরণে রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, শয়তান তার বন্ধু হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল বান্দা আমার জিকির থেকে গাফিল হয়ে যায়, যেই সকল বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফিল হয়ে যায়, ওই সকল ব্যক্তি যেন এই কথা মনে করে রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গীকে বানায়া দেয় শুধুমাত্র হলো শয়তান। নাউযুবিল্লাহ। শয়তানকে তাদের উপর ন্যস্ত করে দেয়। যে ব্যক্তির বন্ধু শয়তান হয়ে যায়, ওই ব্যক্তির পক্ষ থেকে কি কখনো ভালো কিছু আশা করেন নাকি? কি বলেন? আমার বন্ধু যদি শয়তান হয়ে যায়, তাহলে আমার দ্বারা তো শুধু বাইজিদ বোস্তামি মার্কা কাজকর্মই হবে নাকি? কি বলেন? কথা বলেন। আমি যদি, আমার বন্ধু যদি কি হয়, শয়তান হয়, তাহলে কি আমি ওয়াইস কর্ণীর মতো একজন বিখ্যাত বুজুর্গের মতো হব নাকি? হ্যাঁ, নাকি আমি এই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হওয়ার সম্ভাবনা আছে নাকি? শয়তান যার বন্ধু হয়ে গেছে, তার কাজকর্ম কিন্তু কখনো কি হবে না, ভালো হবে না। এই জন্য শয়তান থেকে যদি আমি বিরত থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের ভিতরে জায়গা করে আমি যদি নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যান যেই ব্যক্তিটা তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দৃঢ়তার সাথে বদ্ধমূল করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল বান্দা বলে আমার রব আল্লাহ, কথা বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون। الله أكبر। الله رب العالمين বলেন, ও আমার বান্দা, একটা কথা তোমাদের কাছ থেকে আমি স্বীকৃতি নিতে চাই। বলো তো আসমানের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন, আসমানের সৃষ্টিকর্তা কে? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। ও বান্দা, তুমি আমাকে বলো দেখি, ওই আসমানের বৃষ্টির মাধ্যমে আমি যে ক্ষেতকে উর্বর করে দিয়ে ফসলের যোগ্য করে দিই, এবং সেখান থেকে যে সুজলা সফলা সুন্দর ফসলি জমি আবাদ হয়ে যায়, বলো তো এই যে একটা বাগানে পরিণত হয়ে যায়, এই বাগানটা উৎপন্নকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা,
তোমাদের মধ্যে থেকে কারো কিরকম কোন শক্তি আছে কিনা, ক্ষমতা আছে কিনা যে সামান্য একটা গাছের চারাকে উৎপন্ন করে দেখাবে? বলেন, কারো কোনো ক্ষমতা আছে নাকি? একটা ঘাস উঠায় দেখাবে? ভাই কথা বলেন, একটা ঘাস উঠায় দেখাবে নিজের শক্তিতে, নিজের ক্ষমতায়? আছে নাকি ক্ষমতা? ক্ষমতা আছে? আইলাহুম মা'আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি আমাকে বলো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোন শরীক ইলাহ আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আল্লাহ এক, বাল হুম কওমুন ইয়াদিলুন। তারপরও অধিকাংশ মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব স্থাপন করে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে অন্তরের ভিতরে জায়গা যদি করে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত আমার সাথে হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সকাল সন্ধ্যা করতে থাকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জিকির করতে কোনো ক্ষতি আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে? তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে? খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো ও
ভিতরে যদি জায়গা করে দেয়, একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে সে সদা সর্বদা জিকির পাঠ করে তার জিহ্বাকে তরতাজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে তো শান্ত করে দিবেন, তার ভিতরে এমন কিছু শক্তি, এমন আধ্যাত্মিক শক্তি তৈরি করে দিবেন, বাতিল যখন কোন কুফরি শক্তি যখন ওই সন্তানকে, ওই যুবককে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে সরাই দিতে আসবে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পাওয়ারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিতে, সে ওই হাদিসের আলোর শক্তিতে, সে ওই নূরানি শক্তিতে ওই সকল কুফরি শক্তিকে খর্ব করে দিবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তার অন্তরটা এত প্রশস্ত হয়, এত প্রশস্ত হয়, অন্য কিছু দ্বারা এত প্রশস্ত হয় না। মানুষ শান্তি খুঁজে কিসে? মানুষ শান্তি খুঁজে দুনিয়ার সামান্য কিছু নাজ নিয়ামত, দুনিয়ার সামান্য কিছুর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি দেখো, তুমি দুনিয়ার যা কিছুকে অন্বেষণ করতেছো, যা কিছুকে তালাশ করতেছো, যার পিছনে তুমি রাত দিন খাটতেছো, সেগুলোর উদাহরণ কি তুমি শুনবা? সেগুলোর উদাহরণ তুমি শুনো। ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে আমি যা কিছু দান করছি, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যদি সর্বকিছু যদি দিয়ে দেয়, পৃথিবীর সব কিছু দিয়ে দিচ্ছে, এই সব কিছু পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শোনো, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবনের খুবই সামান্য থেকে সামান্য বস্তু, সামান্য থেকে সামান্য বস্তু। মাতার উদাহরণ আমি আপনাদেরকে একটু বলি, আপনারা বুঝবেন। আমাদের চুলাতে বা মাটির চুলা, এখন তো গ্যাসের চুলা মানে বিভিন্ন জায়গায়, মাটির চুলাতে যখন হাঁড়ি ভাতের হাঁড়ি উঠায় দেওয়ার পরে আমাদের মা বোনেরা তো একটা ন্যাকড়া দিয়ে, ন্যাকড়ার মধ্যে মাটি মিশ্রণ করে সেই ন্যাকড়া দিয়ে পাতিলটাকে একটু কি করে লেপে দেয়, কি বলে লেপে দেয় না, একটু লেপে দেয়। তো এই যে ন্যাকড়া, যে ন্যাকড়াটাকে একটু কাদার সাথে মিশ্রণ করে পাতিলটাকে ইয়া করে দেয়, লেপে দেয়, এই যে ন্যাকড়া, এই ন্যাকড়াটার উদাহরণ হলো মাথা। এই ন্যাকড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা আমি যে তোমাদেরকে দুনিয়ার যা কিছু দিছি, এই সব কিছু হলে এই হলো ন্যাকড়ার মতো। আচ্ছা, এই যে একটা ন্যাকড়া, এই ন্যাকড়া যদি কখনো হারিয়ে যায়, মহিলাকে খুব বেশি পেরেশান হয়ে যায়, কি বলেন, খুব বেশি কষ্ট পায়। কথা বলেন, কষ্ট পায়? কষ্ট কিন্তু পায় না। আমার সাথে একটু কথাবার্তা বললেন, তাহলে একটু উৎসাহ পাই। আর যদি কথা না বলতে মনে করবো যে আমার কথা কিছু বুঝতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা উতীতুম মিন শাইইন, তোমাদেরকে বান্দা আমি যা কিছু দিয়েছি, মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সামান্য থেকে সামান্য বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা কিছু দিব, তোমার জন্য আমি যা কিছু রাখছি, তুমি বান্দা দুনিয়াতে নাজ নিয়ামত পাওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে যাও নাই। দুনিয়ার নাজ নিয়ামত তোমার পায়ের কাছে আসছে, তোমার সামনে, তোমার জীবনের মধ্যে অনেক কিছুর লোভ তোমার সামনে আসছে, তুমি ওই সকল লোভকে, ওই সকল নাজ নিয়ামতকে পদদলিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সুন্দর করে তুমি পালন করছো। ও বান্দা তুমি এই কথা শুনে নাও, তুমি আজকে আমার সাথে সাক্ষাৎ
করতে আসছো, আমি তোমার জন্য যা কিছু রাখছি দুনিয়ার যা কিছু আছে তার থেকেও উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার যা কিছু আছে তার থেকেও উত্তম। কথা বলেন যে দুনিয়ার যত কিছু আছে পুরো পৃথিবী আর জান্নাতের 1 ইঞ্চি মাটি কি সমান? কথা বলেন 1 ইঞ্চি মাটি কি সমান? দুনিয়ার সবকিছু একজন মানুষ পেয়ে গেল আর জান্নাতের 1 ইঞ্চি মাটি সে পাইল, তাহলে বলেন তো কোনটার বেশি দাম? কোনটার বেশি দাম? জান্নাতের মাত্র 1 ইঞ্চি মাটি আমি পাইছি, এই 1 ইঞ্চি মাটির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো বান্দা, যেটা আমি তোমার জন্য রাখছি এটা তো উত্তম, ঠিক আছে, তবে আরেকটা কথা একটু শোনো, সেটা হলো দুনিয়ার নাজ নিয়ামত তো ক্ষণস্থায়ী। কথা বলেন, চিরস্থায়ী নাকি? আমি আপনি যা কামাই করছি সবকিছু থাকবে? সবকিছু কি থাকবে না? একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা, বৃদ্ধ মানুষ না, একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে, ধরে একজন মানুষকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা ভাই এই বাড়িটা কার? বলতেছে এই বাড়িটা হলো 3 জন মিথ্যাবাদী। কয়জন মিথ্যাবাদী? কথা বলেন কয়জন? কথা বলেন কয়জন? 3 জন মিথ্যাবাদী। এখন আশ্চর্য হয়ে গেছে যে 3 জন মিথ্যাবাদীর বাড়ি, এটা আবার কেমন বাড়ি? তো বলছে ভাই 3 জন মিথ্যাবাদীর বাড়ি এটা কেমন? তো বলতেছে আমার দাদা এই বাড়িটা করছিল, এই বাড়িটা করার পরে আমার দাদা বলতো এই বাড়িটা আমার, কিন্তু দাদা এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, কবরে চলে গেছে। আচ্ছা যদি দাদারই হইতো তো দাদা তো এটা কবরে নিয়ে যায়। কথা বলেন, কথা বলেন, দাদা তো এটা কি কবরে নিয়ে যায়? কিন্তু দাদা তো এটা কি করলো না, কবরে নিয়ে গেল। তারপর আমার আব্বা ওয়ারিশ সূত্রে পাইল এই বাড়ি, পরে সূত্রে পাওয়ার পর আমার আব্বা বলতে লাগলো যে এই বাড়িটা আমি। তো আমার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। তো আব্বার যদি হইতো তাহলে আব্বাও তো কি যাওয়ার সাথে সাথে, চিরনিদ্রায় যাওয়ার সাথে সাথে কবরে নিয়ে যায়, কিন্তু এটা কি কবরে তো নিয়ে গেল না। এখন ওয়ারিশ সূত্রে মালিক হইছে আমি, এখন আমি মালিক হইলাম, কিন্তু এখন আমি যখন মারা যাব এই বাড়িটা তো আমি কবরে নিয়ে যেতে পারবো না। তাহলে এই দিক থেকে বলেন যে জিনিসটা আমি কবরে নিয়ে যেতে পারলাম না, এই জিনিসটা কি চিরস্থায়ী হলো? চিরস্থায়ী হলো না, এটা হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা, আমি তোমার জন্য যা কিছু রাখছি এটার উত্তম তো অবশ্যই, কিন্তু সাথে সাথে যে জিনিসটা তোমাকে দান করব সেটা হলো চিরস্থায়ী, তোমাকে নিয়ামত দিয়ে দেব। সুবহানাল্লাহ।